আবার অনেক দিন পরে ভিডিও নিয়ে চলে এলাম। RM ফ্যামিলির সবাইকে স্বাগত আর ভালোবাসা। তোমাদের সাথে নিয়ে ব্লগটা স্টার্ট করছি। আজকে হচ্ছে বৃহস্পতিবার, তো সকাল সকাল রান্নাঘরে যেমন চলে আসি, 6টার সময় চলে এসেছি। দিয়ে এবার চা বানাচ্ছি, মানে 6টায় উঠেছি, এখন বাজে 7টা 10। চা বানাচ্ছি, 7টা 10 থেকে তোমাদের সামনে ভিডিও এনে হাজির করলাম। আর তোমরা আমার সঙ্গে থাকো, পাশে থাকো, সাপোর্ট করো। আর এটা ভেবো না হচ্ছে লিকার চা, এটা হচ্ছে দুধ চা। ভালো করে দুধটা গুলিয়ে নিচ্ছি, ভালো করে লিকার চা করেছি। ভালো করে মানে বড় আমার বড়মশাই হচ্ছে ভালো করে কড়া লিকার দিয়ে চা খায়, হালকা লিকার পছন্দ করে না, মানে দুধ বেশি কড়া লিকার। তো চলো, হালকা মিষ্টি দিয়ে চা হয়ে গেছে, চলো নিয়ে যাই। আর এখানে হচ্ছে মায়ের বাড়ি চলে এসেছি, অফিস বেরিয়ে গেছে। ইলিশ মাছ, এটা হচ্ছে ইলিশ মাছ। এই নিয়ে আমাদের 3বার ইলিশ মাছ খাওয়া। আমি মানে ছবি তুলে রেখেছি, সেটা তোমাদের দেখালাম। এই নিয়ে হচ্ছে 3বার হয়েছে। বর্ষার যে ইলিশটা বলা হয়, এবার হচ্ছে হাফ মাছ ভাজা হয়ে গেছে আর হাফ পড়ে আছে, সেটা তোমাদের সাথে শেয়ার করছি। পাশে দেখতে পাচ্ছ হাফ মাছ ভাজা, মাছ ভাজা হয়ে গেছে। আজকে হচ্ছে ভ্লগ নিয়ে এসেছি। আর এখানে হচ্ছে ভালো করে, আর ইলিশ মাছ তো বেশি ভালো করে ভাজে না, মানে অনেকে একদম ভাজেই না, কাঁচাই রান্না করে। আমাদের একটু আমার মা বলে একটু হচ্ছে গরম তেলে একটু মানে ভেজে নিতে, মানে এপিট ওপিট করে ভেজে নিতে। তো সেটাই করা হচ্ছে। তো মুড়োগুলো কিন্তু ভালো করে মা ভাজতে বললো। মুড়োগুলো যাবে পুঁই শাকের চচ্চড়িতে, ইলিশ মাছের মাথা দিয়ে। তো সমস্ত মাছ ভাজা হয়ে গেছে। আর এখানে হচ্ছে 4টে 2টো 6টা চাকা লেজা মুড়ো। তো তোমাদের এবার দেখিয়ে দিলাম সব মাছ ভাজা হয়ে গেছে। তারপর এখানে হচ্ছে বেগুন মা ভাজা বসিয়ে দিয়েছে। রান্নাটা করবে বেগুন দিয়ে আর কচু দিয়ে। তো বেগুন 1 পিঠ করে ভেজে আর 1 পিঠ করে ভাজা আমি হচ্ছে ঘুরিয়ে দিচ্ছি, লাল লাল হয়ে গেছে। বেগুন আর কচু দিয়ে, কচু অল্প কটা ছিল, আর সর্ষে পোস্ত দিয়ে এটা হবে রান্নাটা। তো চলো তোমরা সঙ্গে থাকো, আশা করি ভিডিওটি ভালো লাগবে। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক করতে ভুলবে না, আর কমেন্ট করবে কেমন লাগলো। আর হচ্ছে শেয়ার পারলে করে দিও বন্ধুদের সাথে, যদি আমার ভিডিও ভালো লাগে, যদি মনে হয় এই ভিডিওটা ভালো হয়েছে, অবশ্যই তোমাদের বন্ধুদের সাথে বা পরিবারের পরিজনদের সাথে শেয়ার করে দিও। আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না, সাবস্ক্রাইব করে আমাকে বলবে, আমি তোমাদের ঘরে আমি অবশ্যই চলে যাব বন্ধু হতে। তো চলো, বেগুনটা ভাজা হয়ে গেছে তোমাদের সাথে কথা বলতে বলতে। এবার দিয়ে দেওয়া হচ্ছে কচু। আর মাছের অনেকটাই তেল বেরিয়েছে, ইলিশ মাছের তেল তো আমার গরম ভাতে জাস্ট অসাধারণ লাগে, ওইটা দিয়ে আমার পুরো ভাত খাওয়া হয়ে যাবে। তো কচু ভাজা হয়ে গেছে। এখানে মা ফোড়ন দিয়ে দিয়েছে, টমেটো আর লঙ্কা দিয়ে দিয়েছে। টমেটোটাকে ভালো করে নুন দিয়ে পুরো একদম নরম হয়ে গেছে, সেটা কি ভালো করে ভাজা করে নিচ্ছে, যেহেতু সর্ষে পোস্ত দেবে তার জন্য। আর হলুদ আর সর্ষে পোস্ত নুন দিয়ে তো রান্নাটা হবে। আর সবাই পারো ইলিশ মাছ রান্না করতে, তো আমরা কেমন করে করি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো ভালো রেসিপি ইলিশ মাছ দিয়ে এবার জল ঢেলে, এবার কচুগুলো একটু কচকচ করছিল, কচুগুলো তো সেদ্ধ করতে হবে, ওই জন্য কচুগুলো সেদ্ধ করতে মা দিয়ে দিল। এরপর হচ্ছে তোমরা সবাই পারো, দেখতে থাকো, কচুগুলো সেদ্ধ হবে। যে মাছের কতটা তেল বেরিয়েছে, আর এখানে হচ্ছে সমস্ত মাছ আর বেগুন ভাজা একসাথে রাখা হয়েছে। এখানে দেখতে পাচ্ছ পুঁই শাক, দেখতে পাচ্ছ পুঁই শাকটা হচ্ছে ভালো করে 2বার করে জলে ধুয়ে রেখেছি। শাক ইলিশ মাছের মাথা দিয়ে হচ্ছে হবে পুঁই শাকের চচ্চড়ি। পুঁই শাক কার কার খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করবো। এখানে যত রকমের সবজি আছে, কুমড়ো, বেগুন, ঝিঙ্গে, ডাঁটা সব দিয়ে, মানে হচ্ছে পুঁই শাকের ডাঁটা, পুঁই শাকের যেহেতু চচ্চড়ি হবে, সবজি কেটে ধোয়ার আছে। আর এখানে কচু সেদ্ধ হয়ে গেছে। এবার হচ্ছে বেগুনগুলোকে ঝোলে দিয়ে দেওয়া হচ্ছে, মানে তারপর হচ্ছে আরও সর্ষে পোস্ত দিয়ে দেবে, তারপর দিয়ে ফুটিয়ে তারপর হচ্ছে মাছগুলোকে ছেটে দেবে। তো চলো দেখে থাকো আজকের ভিডিও।
চলে এসেছি, একটু মিউজিক দিয়ে দিলাম, জানি না কাদের ভালো লাগবে না খারাপ লাগবে। তো দেখো ইলিশ মাছ একদম রেডি হয়ে গেছে, ওই কচুগুলো একটু ভেঙে ভেঙে মতো গেছে। তো এখানে আবার তেল দেওয়া হচ্ছে কড়াই, এরপর হচ্ছে ভাজা হবে, ফোড়ন দেওয়া হবে, তেজপাতা, লঙ্কা, 5 ফোড়ন, যেহেতু পুঁই শাক চচ্চড়ি হবে তার জন্য ফোড়ন দেওয়া হবে, দিয়ে সবজিগুলো ভালো করে তুলে দেওয়া হবে, তারপর হচ্ছে মেশানো হবে, ভালো করে ভাজা করা হবে। আর পুঁই শাকের চচ্চড়ি আজকে মেনু হচ্ছে এগুলোই হচ্ছে। তো চলো, আজকে হচ্ছে 15ই আগস্ট, কালকে 16ই আগস্ট, এটা হচ্ছে 16ই আগস্ট এই ভিডিওটা যাবে। তো 15ই আগস্টে সবাইকে হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডের ভালোবাসা, আন্তরিক শুভেচ্ছা। আর সবাই আজকে দিনটা ভালো করে কাটাবে, কালকেও কাটাবে, আবার সামনে চলে আসছে দুর্গাপুজো চলে আসছে। তো দেখো পুঁই শাকের সবজিগুলো সব একসাথে দিয়ে দিচ্ছি, দিয়ে এবার ঢাকা দিয়ে দেওয়া হবে, ভালো করে নুন দিয়ে ভালো করে ভাজা ভাজা হবে। তারপর তো ভাজা হয়ে গেলে মশলা দিয়ে শাকের পাতাগুলো দিয়ে দেওয়া হবে। তো দেখো একদম সমস্ত কিছু মশলা দিয়ে কষিয়ে পুরো ভাজা ভাজা করে রাখা হয়েছে, এরপর হচ্ছে পাতাগুলো দিয়ে দেওয়া হচ্ছে, এবার শাক আর সবজিগুলো একসাথে হবে। তো চলো দেখতে থাকো আজকের ভিডিও। অনেকটা হয়ে এসছে, এবার ইলিশ মাছের মাথাগুলো মা বললো ভালো করে ভেঙে ভেঙে দে, যাতে সবার পাতে হচ্ছে পড়ে, একটু একটু করে মুড়ো। আর মাছের মাথার ঝাল, মানে মুড়োর ঝাল খেতে কার কার পছন্দ লাগে অবশ্যই বলবে। তো মাছের মাথা দিয়ে সমস্ত কিছু রান্নাই ভালো হয়, শাক চচ্চড়ি বলো, পুঁই শাকের চচ্চড়ি বলো। তো মাছের মাথাগুলো ভালো করে দিয়ে আবার চাপা দিয়ে দেবো। এই যে দুটো নাইটি, এগুলো কেজে সব মিলে দিয়েছি, এখন সারা ছাদ ভেজা, বৃষ্টি হয়েছে। এই যে ওয়েদারটা তোমাদের দেখিয়ে দিচ্ছি, ওয়েদারটা একবার। আজকে যেহেতু ইন্ডিপেন্ডেন্স ডে, তার জন্য হচ্ছে ছোটো বোনই পুজো করেছে, কেন ওর কলেজ ছুটি ছিল বলে, তাই। তো ও পুজো করে গেছে, আমি ভালো তার তেলে তোমাদের সাথে একটু শেয়ার করে দিই। সবার ভালো হবে, মঙ্গল হবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এখন অনেকটাই রাত, এখন বাজে 8টা। তো কি বলবো, গুড ইভিনিংই বলছি। তো আটা মাখি, আমাদের কলের মানে পাম্পের আবার হিস্ট্রি এসেছিলো, তো মা তাকে নিয়েই ব্যস্ত। তার পেছনে ঘুরে থাকতে হয়, কোনো যদি বাড়িতে মিস্ত্রি লাগানো হয় তার পেছন পেছন ঘুরতে হয়, সেটাই মা করছিল। তো আমি তখন হচ্ছে আটা মেখে সেজবনকে বললাম তুই রুটিটা বেলে দে, আমি ভাজি। ও সুন্দর করে গোল গোল করে রুটি বেলছিল, আর গোল গোল করে রুটি বেলছিল, আমি ভাজছিলাম, সেই তোমাদের সাথে একটু ভাজা শাঁকা শেয়ার করলাম, ভাজা শাঁকা। তো চলো, আজকে আবার বেশি বড় ভিডিও করবো না, কাল আবার দেখা হচ্ছে নতুন ভিডিওতে।
আবার তোমাদের সামনে দেখা হবে। সবাই ভালো থাকবে, সাবধানে থাকবে, সুস্থ থাকবে, আর আমার ভিডিওর মধ্যে চোখ রাখবে। আমি 2 দিন অন্তর কি 3 দিন অন্তর ভিডিও ছাড়ি। আর আমার আরেকটা চ্যানেল হচ্ছে রেশমি ডেইলি ব্লগ। রেশমি ডেইলি ব্লগটা তোমরা সবাই সার্চ করবে, ওখানে রোজের ভিডিও তোমরা পাবে। আর এখানে মাঝে মাঝে ভিডিও ছাড়ি, তোমরা এখানেও ভিডিও পাবে। তারপর শর্ট ভিডিওগুলো সাপোর্ট করো, শর্ট ভিডিও তো আমি ছাড়ছি, কেমন হচ্ছে অবশ্যই কমেন্টে জানাবে। শর্ট ভিডিও দেখে কমেন্টে জানাবে। তো আজকের মতো যাই, আবার কদিন পরে দেখা হচ্ছে তোমাদের সাথে।